দেখালে ভালো হয়। কম শেয়ার দিলাম। দেখেন সবাই দেখেন জিমেল কি করে করবেন। এই যে কম্পোজে যাবেন, হ্যাঁ কম্পোজে যাবেন, যার জিমেলে পাঠাবেন তার জিমেলের নামটা লিখবেন এখানে, হ্যাঁ। এই যে সাবজেক্ট দিলে দিবেন, না দিলে না দিবেন। মানে যদি অফিশিয়াল কোনো জিমেল কাউকে করেন তাহলে সাবজেক্ট দিবেন যে আমি এই প্রসঙ্গে পাঠাচ্ছি, হ্যাঁ। আর এই যে এখান থেকে এই যে অ্যাটাচড ফাইল আছে না, অ্যাটাচড ফাইলে যাবেন, সেন্ডের সাইডে যে অ্যাটাচড ফাইল, এখানে যে ক্লিক করলে দেখেন সবকিছু আসছে, যে যেখানে যে ফোল্ডার সব আসছে। যখন ফোল্ডার সিলেক্ট, হ্যাঁ ওখানে ক্লিক করছি কিন্তু ফোল্ডার ওপেন হচ্ছে না। ফোল্ডার ওপেন করবেন কেন? হ্যাঁ ফোল্ডার সয়ে দেখেন ফোল্ডার সিলেক্ট হয়েছে না, এই ওপেন করবেন, হ্যাঁ ওপেন, আবার ওপেন করলে ফোল্ডারের মধ্যে ঢুকছে আপু। হ্যাঁ যেভাবে ফোল্ডারের মধ্যে যে ফাইল থাকবে ওই ফাইলগুলো যাবে, তখন এই যে এইভাবে ই করবেন, সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে এই যে এইভাবে দিবেন, দেখেন পিকচার আকারে আসবে, জিপ না করলে পিকচার আকারে আসবে, দেখছেন সব চলে আসছে। আমি ফোল্ডার সহ পাঠাতে পারবো না আপু? না ফোল্ডার সহ পাঠাতে বসলে জিপ করতে হবে, আর ফোল্ডার জিপ করবেন কি করে আপনাকে আমি দেখাই। এই ডকুমেন্টস আছে না, ডকুমেন্টস এর উপরে কার্সর রাখেন, রেখে যে রাইট বাটন ক্লিক করেন, করে এই দেখেন আপু দেখা যাচ্ছে না আপু, স্ক্রিন ফ্রিজ হয়ে আছে আপু। আচ্ছা কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এখন ফ্রিজ হয়ে আছে। আচ্ছা দাঁড়ান, ফ্রিজ হয়ে গেছিল না। এই যে দেখেন এই যে একটা ফোল্ডার না, ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এই যে আপু আসেনি আপু আসেনি এখনো। ডেস্কটপের উপরে হবে, এই যে অ্যাড টু ডকুমেন্ট, রান, আবার এই যে অ্যাক্টিভ যেটাতেই যান, যাওয়ার পরে দেখেন জিপ হয়ে গেছে, দেখছেন এখান থেকে এই যে অ্যাড টু ডকুমেন্ট রান, এই যে অ্যাড টু ডকুমেন্ট রান, এখানে ক্লিক করলে এই যে জিপ হয়ে গেছে, দেখছেন। আচ্ছা 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 আপু। আসসালামু আলাইকুম আপু। আপু ইয়েস আপু বলেন, জিপ করবেন কি করে আসসালামু বুঝছেন, আলাইকুম। আর কিভাবে পাঠাবেন বুঝছেন। ওয়ালাইকুম আসসালাম। মানে সাবির ভাই আমি আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না, আমি সবাইকে বলতেছি। ফ্রিল্যান্সার শোনেন, একটা কথা বলি, কেউ মাস্তানি করে ভেরিফাই করতে যায় না, বুঝছেন। যে বুঝবেন না প্লিজ কন্টাক্ট করেন। আমার ওই ব্যাচে যে ছেলেটা আর্ন করছিল না, ওর আইডি কালকে ব্যান করে দিছে, বুঝছেন, ফ্রিল্যান্সার আইডি ব্যান করে দিছে। বুঝতে পেরেছেন আপনারা? অত দয়া করিয়া কেউ নিজে নিজে মাস্তানি করতে যায় না। ওরা কইলাম কি করছেন, বললো আপু আমি ভেরিফাই করতে গেছিলাম, মেবি ওর ফ্রেন্ড করছে, ও করছে, একই মাস্টার কার্ড দিয়ে দুইজন ভেরিফাই করছে, একটা ব্যান করে দিছে। দেখেন এগুলো আমি পোর্টফোলিও যত করছিলাম, আমি বলছিলাম না আমাদের তো কার্ড নাই, আমরা আপনাদের কোত্থেকে কার্ড এইভাবে নাই, ভেরিফাই করব? কার্ড আপনারা ভেরিফাই করতে পারবেন, আমার এগুলো ঠিক করতে হবে, কোয়ালিফিকেশন পাবলিকেশন কিন্তু আমার আছে। আপনারা শুনেন, কাজটা করেন তারপরে কার্ড করেন, এখন তো আমার দরকার নাই, এখন আমার দরকার হচ্ছে, কারণ আমি বলি আপনার সব মাস্টার কার্ড হচ্ছে গিয়ে যেটা সব থেকে অ্যাপ্রুভেল সেটা হচ্ছে প্রেওয়ান। প্রেওয়ানে অ্যাকাউন্ট খুলতে বসলে এখন মনে হয় $5 না $10 করে দিতে হয়, বুঝেন নাই। তো এর থেকে আগে কাজ করেন, অ্যাকাউন্টে টাকা পয়সা আসুক, তখন ওই যদি ধরেন আপনার অ্যাকাউন্টে আছে $200, তখন আপনার ওই $10 দিতে কোনো বিষয় হবে না, তখন নিয়ে এসে ভেরিফাই করে দিবেন, সমস্যা কি, আগে লাগতো না, ফ্রি দিত।
আর মাসে বছরে আপনার একবার আহ, দুই 10 ডলার চার্জ কাটে। কন্টেস্টে গেলাম, হ্যাঁ, এই ব্রাউজার থেকে। এই যারা দেখেন না আবার দেখেন, আগে আসুক। সরি, আচ্ছা আগে প্রোফাইল আবার যাই। ভিউ প্রোফাইল, এই যে উপরে ব্রাউজার আছে না, ফ্রিল্যান্সারের পাশে যে ব্রাউজার দেখতে পাচ্ছেন, জি আপু, দেখতে পাচ্ছি। এখানে যান। এখানে যাই যে প্রজেক্ট ফ্রিল্যান্সারের মাঝখানে যে কন্টেস্ট, এখানে যান। এখানে গেলে এখানে কিন্তু হচ্ছে কিনে নিতে হবে। এখন এখানে দেখেন $30 আছে, $100 আছে, $200 আছে। কত ডলারের কাজ, তাই না? এই দেখেন $72। এখন আমি কি করব জানেন? আপনারা তো বিগিনার, তাই না? আমি এই স্কেলটা একটু কমায় দিব। এই স্কেলটা কমায় দিলে আমি কমের দিকে যে কাজগুলো আছে সেইগুলা পাবো। $30 এই কাজটা দেখি, হ্যাঁ, কি টাইপের? 3D লোগো, ইলাস্ট্রেটর লোগো, ডিজাইন, ফটোশপ, ফটোশপ। এন্ট্রি না এটা, দুইটা এন্ট্রি। এ দেখেন ওরা দিতেছে, দেখি কি টাইপের এন্ট্রি দিচ্ছে। ক্যারামিক্যাল, লুকিং ফর লোগো। ক্যারামিক্যাল হচ্ছে একটা লোগো, মানে লেখাটা দিয়ে দিছে। তার উপরে দেখেন মাত্র 2 জন কেবল সাবমিট দিছে। ওরা পিডিএফ দিছে কি তাই দেখে। এটা কালার দিয়ে দিছে, বুঝছেন? আপনারা এই ডিজাইন গুলোর উপরে বসায় দেন। হুম, Ceramical tiles. Looking for your project name is ceramical. Looking for logo design for your project. আপনারা এই যে এই কালার গুলা সাবমিট করেন। হুম, এই কালার গুলা, এটা মনে হয় মেবি এই যে সিরামিক টাইপের যে ইগুলা থাকে না, টাইলস এর, মেবি টাইলস এর কাজ। দেখেন দুইটা স্যাম্পল দিয়ে দিছে, আর এই দেখেন 2 জন সাবমিট করছে, দেখছেন? 2 জনের একজনও কিন্তু ওরা যেটা চাচ্ছে সেটা কিন্তু দেয় নাই। করবেন কেউ? গ্রুপে দিব লিংকটা, গ্রুপে দিব। দিয়ে দেন আপু, দিয়ে দেন। জি আপু, দেন দেন আপু। এটাকে জয় আনারস 10। যান, দিয়ে দিলাম এটা। আর একটা দেখি, কম ডলারে দেখি নাকি, $50 এটা দেখি। জি আপু, জি আপু, $50 নিচে। হম, এ দেখেন স্যাম্পল দিয়ে দিচ্ছে, আই নিড অরিজিনাল। কেউ সাবমিট দেয়নি। এই পোলটা দিয়ে লোগো করতে কইছে, কি দিছে কি কি? এটা কিসের কালার দিছে রে বাপরে, স্ক্রিনশট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপু যে এটাতে কপি আছে মেলা না, ঝামেলা। কপি 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 কপি, জি আপু, কপি খান না, মেলা। এটা একটা কপি জি কোম্পানি। আপু, এটা ওদের স্যাম্পল দিয়ে দিচ্ছে। মেলাগুলো পিক দিছে। পিক দিছে মানে ওরা ব্র্যান্ড করবে, বুঝছেন? ব্র্যান্ডিং এর জন্য। আপনাদের বলছিলাম যে আপনাদের যদি হচ্ছে লেখাগুলো বুঝতে, দেখেন আমার এখানে আমি একটা ডিকশনারি অলরেডি ইংলিশ টু বাংলা, দেখেন ইংলিশ টু বাংলা আমার ডিকশনারিটা ডাউনলোড দেওয়া ছিল। আমি যদি এখানে না বুঝি, সুন্দর করে কপি করবেন, করে এই যে এনে নিয়ে যা পেস্ট করে দেন, ট্রান্সফার আপনা আপনি হয়ে যাবে যে আসলে কি চাচ্ছে।
কাঠ কয়লা টাইপের। প্যাকেজিং ডিজাইন মানে প্যাকেজের যেভাবে ডিজাইন করে না, এই যে আপনারা ফ্লায়ারে ডিজাইন করছেন না, ডিজাইন করে এটা হলো মোকআপে বসায় দিতে হবে, বুঝছেন? মোকআপটা প্যাকেজের মোকআপ করে দিতে হবে, এই যে ব্যান্ডিং টাইপের। এটাই আপনারা নিয়ে রিসাইজ করে দিতে পারবেন, কিন্তু ও চাচ্ছে কাঠ কয়লা এই টাইপের। একটু জাস্ট এখানে হচ্ছে ওর যে নামটা, এটা টোটাল কপি পেস্ট চাইলেও করতে পারবেন। ও যে নামটা দিছে না, এই নামের উপরে এই প্যাকেজটা বসায় দিতে হবে। পারবেন না আপনারা? পারবেন কিনা দেখেন। ওর যে এই যে নামটা ইপ্রো, তারপরে এই শব্দটা বুঝতেছি না, লেটারটা কি, ইউরোপিয়ান না কোন দেশেরই, লোকেশন উজবেকিস্তান। সো ওনার এই শব্দ লেটারটা আমি বুঝতেছি না, এই লেটারটা কি। সো এই লেখাটুকু, হ্যাঁ এইটুকু 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 এইটুকু, এটা হচ্ছে নাম, ওনার ব্র্যান্ডের নাম। দেখেন এখানে যে প্যাকেজ গুলা দিছে একটাতেও কিন্তু এই ব্র্যান্ডটা নাই। জাস্ট এই প্যাকেজের উপরে কপি পেস্ট করে দিতে পারেন, অনলাইন থেকেও নামাইতে পারেন, নামায়া কপি পেস্ট করে দেন। পারবেন না? আপু ফটোশপের কাজ। ও তো বলছে যে ফটোশপে করা যাবে। আপনার ফটোশপ কেন, ইসেতেও করতে পারবেন, ইলাস্ট্রেটরও করতে পারবেন। ইলাস্ট্রেটরও করা যাবে। ইলাস্ট্রেটরে অনেক আপু ভালোভাবে ওই করতে যে পারবেন। না সেটা করে ফটোশপ তারপর দিয়ে ওই যে ফটোশপে সিলেক্ট মকআপ করে করলে গায়েব হয়ে যাবে। করে দিয়ে ওটা বসায় দেওয়া যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো করা দেওয়া যাবে। যে যে আপনাদের এর আগে মার্কসিং করাইছিলাম না, ওইভাবে মার্কস জি করতে আপু পারেন, ওইটাই। কিংবা এরিয়া সিলেক্ট করে ওইটা ডিলিট করে দিয়ে ওখানে বসায় দিতে পারেন। ওই যে বসেন আপু, এটা কিন্তু পছন্দ ছিল। হুম, এটা ওই যে এর আগে, হ্যাঁ একটু আগে যেটা দেখালেন ওটার মধ্যে মনে হয় ইয়েটা বসানো ছিল, লোগোটা বসানো ছিল। না, লোগোটা কোথাও বসানো নাই, আমি দেখছি। এই দেখেন, এটা ভাবছিলাম তো, এটাও এই না। যে না, ও চাচ্ছে যে এরকম মানে প্যাকেজিংটা হবে এরকম, বুঝছেন? কিন্তু নামটা থাকবে আপনার এইটা। বুঝতে পারছেন? নিবেন? জি কেউ আপু। করবেন? মনে হয় কেউ ইন্টারেস্টেড না। আচ্ছা, সমস্যা নেই। আপু এর আগেরটাই দেখতেছি। আচ্ছা দেখেন, এর আগেরটা ওটা হচ্ছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, পরে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আপনি কে ভাইয়া? আমি আজিজ? মোহাম্মদ আব্দুল্লাহ। জি আপু। হ্যাঁ, সবাইরে কন্টেস্ট করতে বলছে, আপনিও করেন। ভাইয়া কই? ভাইয়া হচ্ছে পিসি তো হচ্ছে আজকে খুলে ফেলেছে, খুলে ওই যে কোথায় নিয়ে যাবে। নো, পিসি নষ্ট হয়ে গেছে? পিসি নষ্ট হয় না, হচ্ছে কি একটা ক্যাম্পেইন করতে যাচ্ছে বাইরে। ও আচ্ছা আচ্ছা। হয়তো আগামী নেক্সট ক্লাস থেকে হচ্ছে জয়েন করবে। ও আচ্ছা, $24, এটা দেখি কি চাইছে। We are using smart computer. এই কাজটা আপনারা করেন তো সবাই? এটা করেন সবাই, সবাই এন্ট্রি দিবেন, সববার এন্ট্রি দেয়া দেখবো যে দিছেন কিনা। আমি এদের গ্রুপে দিয়ে দিলাম। এটা দেখেন, কাজটা দেখেন, কই গেল কই গেল কই গেল। এই দেখেন, দেখছেন ওরা কি টাইপের কাজ দিছে? এটা সিল করে দিছে, 3 স্টার দিয়ে সিল করে দিছে। Just and this text is a focus in program.
ইফেক্ট, থ্যাংক ইউ। এটা কিন্তু একদম সিম্পলের পর করতে বলছে, বুঝছেন? জি আপু। এটা করেন, ওরা কোনো জিপিজি শো করে নাই, কিন্তু ওরা একটা লাইন দিছে, মানে আপনার একটা ওয়েবসাইটের লিংক দিছে, দেখা যাক কি আছে ওয়েবসাইটের লিংকে। হোম কম্পিউটার সার্ভিস, মানে এই ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট? হ্যাঁ, এই কালারটা আপনারা অ্যাপ্লাই করেন। এই যে এই কালারটা কি কালার বলে? একটা কাজ করেন, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? এই যে জি দেখেন আপু। এখানে একটা স্যাম্পল করছে, হ্যাঁ, জি আপু। লজিস্টেটের এখানে একটা স্যাম্পল করছে, এই স্যাম্পলটা করেন। হ্যাঁ, টেক্সটটা নেন, এই কালারটা দেন, এটা কিন্তু ওদের ওয়েবসাইটটা রিলেটিভ। হুম, প্লে ইউ, এটা হচ্ছে আপনার, ওরা ইয়ার সার্ভিস দেয়, তারপরে হচ্ছে আপনার মানে সার্ভিসিং একটা আর কি, বুঝছেন? এই যে আপনার ট্রাভেলিং এজেন্সি, এটা হলো ট্রাভেল এজেন্সির একটা কাজ। এই লোগোটা দিয়ে দেন, এই কালারটা। বুঝতে পারছেন? এটা কি লিংক দিছি আমি? এই দুইটাই করেন, দেখি কে কত ভালো করতে পারেন। ফ্রিজিং আচ্ছা হয়ে আপু। গেছে, কেউ কোনো কথা বলে না, এজন্যই তো ভালো লাগে না। আপু আর আসলে এই ধরনের কাজ, তো আমি এই ইয়া ধরনের পাঠাচ্ছি কাজ আপু। আসলে এর আগে কখনো করি নাই তো, এই জন্য দেখেন সবকিছু লিংকে মাথার দেখেন, উপর দিয়ে যাচ্ছে। শুধু টেক্সট নেবেন, টেক্সট নিয়ে কাজ করেন নাই এর আগে? টেক্সট আর স্যাম্পল নিয়ে কাজ করেন নাই পিতি আপু? আশিক, আপু আমি একটাও আসে নাই। ফ্রিল্যান্স, আপু ফ্রিল্যান্সিং আমি কখনো কাজই করি নাই এর আগে। ফ্রিল্যান্সিং এ কাজ করেন নাই দেখেই তো আজকে আপনাকে বলা হয়েছে যে আপনারা আগে ডিজাইনটা করেন, আপনাদের সাবমিট করতে বলা হয় না, আগে ডিজাইন করেন, সাবমিট আমি করে দিচ্ছি। ফটোশপে ডিজাইনটা করব। না, ইলাস্ট্রেটরে। আচ্ছা, আপনারা কি ডিজাইনটা, ওটা একটা ট্রাভেল এজেন্সি, আপনাদের দেখেন সব গ্রুপে দিয়ে দিছি, লিঙ্কগুলা গ্রুপে দিয়ে দিছি, কাজটা করেন, আপনারা সবাই সাবমিট করেন। আচ্ছা আচ্ছা, আপনাদের ওই যে স্কুলটা যে একটু সার্ভিস ছিয়াত্তর মাইনাস 24 কত? 76 -24 বাহ। হ্যাঁ, যদি কথা এটা সময় আছে না, সার্ভিসটা হচ্ছে কোন সুবিধা সার্ভিস না করলে জিনিস হচ্ছে এই কম্পিটিশনে আমি যাব, আমি দেখি পুরো টাকা আপলোড করব। হ্যাঁ, ওই বিষয়ে আজকে কথা বলছিলাম।
আছে আছে জানি না দেখি উঠতে জন্য একটা এনিমি আর পড়ছে আমি জানি খেয়াল করে নাকি এই তো হলো
এটা মোকআপে কনভার্ট করা লাগবে, তাহলে সুন্দর লাগবে। আপনারা যারা এখনো মার্কেট প্লেসের লিংক দেননি তারা লিংক দিয়ে দেন গ্রুপে অতি তাড়াতাড়ি। আমি আশিকেরটা পাইছি, শাহিদুলেরটা পাইছি, সাব্বিরেরটা পাইছি, মেহজাবিন, হচ্ছে জুবায়ের, এদের গুলা পাইছি। আর যারা দেননি অতি তাড়াতাড়ি। আব্বু আমিও দিয়েছিলাম তো। হ্যাঁ আপনিও দিয়েছেন, সরি। তো আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই। মিটিং আসতেছে না, তাকান। আপনি যে বলছিলাম টেক্সট দিয়ে করেন। শাহিদুল আপনি কি বলতেছি, আপনি কি তার মানে ইসের টেক্সটাইলের স্টুডেন্ট? আমি না তো। আপনার ফ্রেন্ডরা তো সব টেক্সটাইলেরই ম্যাক্সিমাম, ডিপ্লোমা কমপ্লিট। ম্যাম আমি টেক্সটাইলের স্টুডেন্ট। ম্যাম কইলো কে? ম্যাম না আপু বলতে হবে। ও সরি আপু, আসলে আমার এটা জানা ছিল না। অ্যাকচুয়ালি আপু বললে কি হয়,
সম্পর্কটা আমার মনে হয় যে একটা কিছু বলতে ইজিলি হয়। দেখেন এইভাবে কেউ দেন, টেক্সটটাকে একটু ছোট করেন, একটা রেক্টেঙ্গেলের উপরে বসায় দেন, খুব ইজিলি করেন। এখানে কিন্তু কিচ্ছু করা হয়নি, একটা মোকআপ দেন। ক্লাস দিছি ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আপনারা কে কি কাজ করছেন আমার একটু দেখান তো, কালকের কাজটা দেখান তো। আপনারা কি সবাই সাবমিট করছেন? হ্যাঁ কিংবা না একসাথে বলবেন। আমি কিন্তু বলছিলাম আপনারা যদি কাজটা করতে আগ্রহী না হন তাহলে আমি কাজটা আমি আমার মতো করে কাজ দেখাই। আপু আমি তো সাবমিট কাজটা করছি। করেছি বাট হচ্ছে হ্যাঁ, সাবমিট আমি- করতে পারি না, হচ্ছে আমার ইটা প্রোফাইলে অনেক কিছু অ্যাড করা নাই তো ভেরিফাই করা নাই, যার কারণে সাবমিট করতে পারছি না। ওটা আমি করে দিব আজিজ তাড়াতাড়ি। এটা কার? মুন্না জি আপু। অনেক সুন্দর হইছে। জি আপু আমি এটা করছি। বস লোকজনের বস বস স্টাইলি ডিজাইনিং হবে, অনেক সুন্দর হইছে। থ্যাংক ইউ। আপনারা প্রোফাইলের কিন্তু এখনো দেন নাই আমাকে, প্রোফাইল লিংক গুলা দেন নাই। হ্যাঁ ক্লাস আমি কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে দিব নাকি গ্রুপেই সেন্ড করব আপু? ইচ্ছা ইচ্ছা যেখানে মন চায় সেখানে দিয়ে দেন, সমস্যা নেই। আপু আমি আপনাকে ইনবক্স করেছিলাম হচ্ছে আমার প্রোফাইল লিংকটা। কে মুন্না? আপনাকে আমি অ্যাড দেই নাই? আপু আমি আজিজ। আজিদ হ্যাঁ আপনি কে অ্যাড দিছি তো আমি। আপনি দেখেন আপনার অ্যাকসেপ্ট করে নিছি। জি আপু। এভাবে পারলে কেউ করেন। হ্যালো আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আমি তো ফেসবুক গ্রুপে অ্যাড হই নাই, আমাকে একটু অ্যাড করে দিন। কোন ভাইয়া? অনিক পারভেজ। অনিক পারভেজ এমন না? মুন্না আপনার ফ্রেন্ড না? ওনাকে অ্যাড দেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখনই। আচ্ছা ঠিক আছে। আপনাদের এই যে মোকআপটা দিতে বলছিলাম সাব্বির, এই ক্লাস মোকআপটা। সাব্বির ভাইয়ের ইমেইলে পাঠাই দিছি মোকআপ। যে পরিমাণ দক্ষ যোগ্য চলে এই যে দেখেন এটা এটা দেখেন কি অবস্থা আছে, দেখছেন? শর্টকাট কি শেখায় আপনাদের, আর্টবোর্ড ঘুরে দেখছেন? এই সাইড টক বাদ দেন, সাইড টক বাদ দেন, সাইড টক বাদ দেন, সাইড টক। আপনারে একটা কথা প্রতিদিন বলতে হয়, প্রতিদিন বলতে হয়। বলছি আপনারা একটু ক্লাসে রেসপন্স করেন, যারা বাইরে কথা বলবেন তারা মিউট করে দিবেন। এই একটা কথা আর কয়দিন বলবো বলেন? এই যে এটা এই দেখেন কত সুন্দর করে এটা ঘুরতেছে, রোটেট হচ্ছে না? এটা করলাম কি করে বলেন? রেসপন্স করবেন তো নাকি? জি আপু আপু জানা নাই। এটা শুধু আর এখন দেখেন হচ্ছে না, না এখন কিন্তু হচ্ছে না। আপনি কি করবেন? কিবোর্ড থেকে শুধু আর প্রেস করবেন, এই দেখেন আর্টবোর্ড রোটেটের একটাই চলে আসছে, দেখছেন? শুধু আর। আবার এই যে আপনার মুভে ক্লিক করলে, মুভ টুলে ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ। বুঝছেন? জি আপু। এক মিনিট আমার একটা ফোন আসছে এক মিনিট। হ্যালো আসসালামু আলাইকুম, কে?
আলহামদুলিল্লাহ, কে বলছেন? ও হ্যাঁ মামা বলেন। আচ্ছা ঠিক আছে। হুম, একদম। বুঝতে পারছেন রোটেট করবেন কিভাবে? আর্টবোর্ড রোটেট করে নেবেন, জি কিন্তু আপু। এই যে মুভ টুল যদি সিলেক্ট করেন তখন সিলেক্ট হয়ে যাবে, আবার এটা সিলেক্ট করলে তাহলে রোটেট হবে। মানে আপনার আর্টবোর্ডটা আপনি যেদিকে খুশি সেদিক থেকে আপনি এই আর্টবোর্ডটা নিতে পারবেন, তাই না? আবার কিছু জিনিস আছে, ধরেন এই যে পিকচারের উপরে কিছু অবজেক্ট থাকে না, যেটা আপনাদের এর আগে ধরেন ব্লার করার সময় তো জিনিসটা দেখানো হয়েছে, বাট আদৌ আমি কোনো পিকচারের উপরে একটা জিনিস রাখতে চাচ্ছি না, সাপোজ পাচ্ছি না কেন, এই টাইপের পিকচার একটা লাগবে। ওইদিন আপনাদের আনারসটা কাটা দেখাইছিলাম তাই না? আচ্ছা সিম্পল এইটা, হ্যাঁ পিকচারটা একটু বড় করে নেই। পিকচারটা দেখতে পাচ্ছেন না? তো এই পিকচারের উপরে ধরেন এই যে গাছের যে অবজেক্টটা আছে, হ্যাঁ এটা আমি রাখবো না, তো আমি কি করব? লকটা উঠায় দেই, হ্যাঁ কিচ্ছু করবো না, এই যে সিলেকশনে যাব, যে এটাকে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ প্রথমে সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, যেভাবে এই যে এরিয়া কন্টেন্ট এরিয়া ডিলিট করছিলেন না, মনে আছে? শিপ এন্ড ব্যাক স্পেস দিয়ে আপনাদের খেয়াল আছে? জি আপু। সেম ভাবে এটা আপনারা সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে ফিলে যাবেন, তো এখানে এটা আসতেছে না, আপনি শিপ এন্ড অল্টার প্রেস করেন লেয়ারে। ও সরি, এটা তো আগে নিয়ে যেতে হবে। এখন আসছে দেখছেন, মানে প্রথমে তো লেয়ার ধরা ছিল না, এই দেখেন শিপ এন্ড অল্টার কিংবা শিপ আর অল্টারনেট প্রেস করে যদি রাইট বাটন ক্লিক করেন, এই যে ফিল থেকে এই যে কন্টেন্ট এরিয়া ক্লিক করবেন, দেখছেন চলে গেছে। মানে পিকচারের উপর থেকে যদি মনে করেন কোনো অবজেক্ট আপনি নাই করে দিবেন, তাহলে এভাবে করে দিতে পারেন। এখন কিন্তু পুরাটা এখানে ধরা আছে, তো পুরাটা ধরা আছে, আমি পুরাটা তো নিব না, আমি এখন কন্ট্রোল ডি দিলে এটা ডি সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন আর সমস্যা নেই, দেখছেন? বুঝতে পারছেন? ধরেন একজন অনেক আপার লেভেলে কাজ করবে, কিন্তু এসব ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভুল হয়ে যায়,
ভুল হয়ে যায় না? আবার কোনো জিনিস যদি চট করে ব্লার করতে চাচ্ছেন, তো ব্লার করতে গেলে কি করবেন বলেন? আবার ছুটে গেছে, বলেন। দেখেন এখানে কিন্তু ফেদার আছে, ফেদার থেকে যদি ফেদার কমায় দেন তাহলে কি হয়? এটা হচ্ছে আপনার ই হয়ে যায় না? অর্থাৎ এপাশে আছে হ্যাঁ, কিছু না, দেখতেছি আপনি। এই যে আপনার ব্লার টুল দিয়ে যদি আপনি এখানে কাজ করেন, আস্তে আস্তে কি হচ্ছে, এই সূর্যটা সাদা হয়ে যাচ্ছে না? তো কাজ করে খুব আস্তে আস্তে, একটু বড় করে নিন, হার্ডনেসটা বাড়ায় দিন, নর্মাল আছে। আপনারা কেউ কোনো কথা কর না, তো কাজই করবো না, আপনারা কাজ করেন আপু শুনছি তো আমরা সবাই। না, আপনারা কেউ কোনো কথাই বলেন না। এখানে দেখেন, এখানে কিছু টুলস আছে, এই টুলসটা দেখেন, সিলেক্ট করে দিয়ে নট মানে লেয়ারটা বারে বারে ছুটে যাচ্ছে, বুঝছেন? এটা দেখেন, এটা একটু সরাইলে পাশেরটা ধরে, বুঝছেন? পাখিটা নাই হয়ে গেছে, দেখছেন? জি আপু। এটা কি করবেন, জিটাই সিলেক্ট হবে, কন্ট্রোল ডি দেন। এটা কি টুল ছিল? এটা ছিল আপনার এই যে প্যাচ টুল, মানে প্যাচ। এই যে দেখেন, এটা একটু সরান, যদি মনে করেন যে সূর্যের ইটা দিবেন, দেখেন কি হইলো, সূর্যটা দেখেন, ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি সিলেক্ট করলে দেখেন সূর্যটা এখানে চলে আসছে। মানে এটা জি আরেকটার সাথে থেকে আবার খেয়াল করেন, এটা ধরেন, এই যে এটা কাজ হচ্ছে আপনার একটা থেকে, এটা আবার লেয়ার থেকে ছুটে গেছে, সরি। এই যে এখানে লেয়ার আপনার ইয়ে হয়ে যাচ্ছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার। তো এটা কি যে আপনি এখানে ওই যে অনেকেই বলে না প্যাচ মেরে একটা কাজ করে, এটা দেখেন যাবে একদিকে, আপনার নিয়ে যাবে আর একটাকে, যেভাবে মানুষ বলে প্যাচ টুল। আবার এখানে দেখেন আছে এই যে হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ দিয়ে কি করবেন, এই দেখেন হিলিং ব্রাশের এখানে কালার আছে হচ্ছে আপনার ই করে দেয়া, মানে এখানে যে ডিজাইন অ্যাড করে দেয়া আছে, ডিজাইন অ্যাড না করে দিলে নান করে দেয়। এখন এটার কাজ হচ্ছে কি, অনেক সময় না অনেক জিনিস এই যে ক্লিন টাইপের কাজ করার জন্য, কিন্তু এই যে এখানে যেমনি হোক এটা দেখেন পিকচার দেখেন একরকম, এর ডিজাইন করতেছে ও আর একরকম, আর একটা প্যাচ আনার জন্য। আবার এই দেখেন আছে স্পট, স্পট টুল হচ্ছে আপনার যে কোনো টাইপের স্পট ওঠানোর জন্য এরকম প্রেস করলে, যদি বা এটা হচ্ছে অনেক গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট দেয়া কালার, তো এই জন্য অত ভালো ই হচ্ছে না, কিন্তু যদি একটা কালার থাকতো তাহলে উঠাইতে সুবিধা হইতো। দেখেন তো এক এক টুলে এক এক টাইপের কাজ আছে, যদিও বা আপনাদের টুলস এর কাজগুলো ওইভাবে দেখানো হয় নাই, বাট ইউ নাই, এটা আবার কপি করে আপনি যেখানে খুশি সেখানে আবার লাগায় দিতে পারেন। আপু কাজটা কিভাবে রিমুভ করলেন? কন্ট্রোল ডি। কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ইয়া করলেন কি করে, উঠে ফেললেন কি করে? বুঝি নাই। ফার্স্টে যে কাজটা দেখালেন, কোনটা? ফার্স্টে আচ্ছা আবার নিয়ে আসি, একটা গাছ ছিল। আচ্ছা আবার নিয়ে আসতেছি, এটা ছিল না, একটু জুম করে নাই। হ্যাঁ, এটা না, এই গাছটাকে না, এটাকে এই যে ইলিপস সিলেকশন দিয়ে ধরছিলাম, এই যে রেক্টেঙ্গেলে এখানে সিলেকশন টুল, বুঝছেন? কিংবা ইলিপসও সিলেকশন টুল, এখানে এই বক্সে যে কয়টা টুল আছে সব কয়টা সিলেকশন, এই যে দেখেন এভাবে সিলেক্ট করলাম, বুঝছেন? এটা তো আবার লক করে গেছে গা, লেয়ার করে দিলাম, ওকে এই যে লেয়ার করে দিলাম। এখন রাইট বাটন ক্লিক করলে দেখেন ফিল আসতেছে, দেখছেন? ফিল আসতেছে যে কন্টাক্ট এরিয়া, যে এরিয়াটুকু আমি সিলেক্ট করে রাখছি ঠিক সেই এরিয়াটুকু ওকে করলে এই যে চলে যাচ্ছে, দেখছেন?
কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাচ্ছে। ফিল থেকে কন্টাক্ট এরিয়া আগে সিলেক্ট করে নেবেন। ও এই দেখেন তখন করছি না, ওইটাই থেকে গেছে। এটুকু ডিলিট করে দিব, ফিলে যাব, কন্টাক্ট এরিয়া, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। পারবেন না এটুকু? আপনাদের ওই দিন আনারস কাটা শিখাইছি না? টুলগুলো একটা একটা করে অ্যাপ্লাই করবেন। এই টুলটা দেখাইছি আপনাদের, মানে এটা কালার অ্যাপ্লাই করে দেখাইছি এর আগে। পেন বাকেট টুল, এটা হচ্ছে পেন বাকেট টুল। এটা এই যে এখানে ফিল কালার, গ্রেডিয়েন্ট কালার যেটা থাকবে না, অবজেক্টের পর নিয়ে এসে ক্লিক করলে ওই কালারটা হয়ে যাবে, দেখছেন? এটা পেন বাকেট টুল। এটা 3D, ধরেন 3D যারা কাজ করে তারা 3D কাজ করে। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল মনে আছে আমাদের ইসেতে ছিল না? ইলাস্ট্রেটরে ছিল। আমরা এখানেও কালার চেঞ্জ করে ডিফল্টলি কালার চেঞ্জ করে দিতে পারি ইলাস্ট্রেটরের মতনই, কিন্তু ইলাস্ট্রেটরের কালারগুলো একভাবে চেঞ্জ করা হয়তো, এটার কালারগুলো আরেকভাবে চেঞ্জ করা হয়। আপু এটা কি বললেন, হচ্ছে ফিল থেকে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফিল থেকে ফিলে ক্লিক করলে দেখেন আসবে একটা উইন্ডো আসবে। উইন্ডোতে যদি কন্টাক্ট এরিয়া দেয়া না থাকে কন্টাক্ট এরিয়া দিয়ে নেবেন। ও আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, আর এটি ইরেজার টুল, এটা মুছে দিবে। এর সাথে কিন্তু মুছলে থেকে যায়, তো দেখছেন মুছে দিচ্ছে। আপনাদের টুলস গুলো আজকে দেখায় রাখি। এই যে এটা তো আপু ব্যাকগ্রাউন্ড মুছে গেছে না আপু? একদম মুছে দিবে। ইলাস্ট্রেটরের মতো না যে মুছলে আবার থেকে যাবে, তা হচ্ছে না। দেখেন মুছে যাচ্ছে। এখানে বেশ কয়েকটা আছে। এই যে আপনাদের ইরেজার টুলের কথা মনে আছে? স্ন্যাপ টুল, কেচি কেচি। আগে কেচি আমরা কি করতাম, এখানে একটা পয়েন্ট ধরে আর একটা পাতের সাথে আর একটা পাত ধরে তারপরে ডিলেট। এখানে তা না, এখানে দেখেন ওই ইরেজার টুলের মতো নেই, টোটালটা মুছে এইভাবে, দেখছেন? এখানে আর ওই পাতটা ধরতে হচ্ছে না, না ধরেই আপনার মুছে যাচ্ছে। এরপরেরটা কি? এটা ম্যাজিক এরেজার টুল। এটা ম্যাজিকের মতো কাজ করবে, মানে একটা কালারে যদি সিলেক্ট করে ধরেন সব কটা কালার নিয়ে নেবে। ওই কালারই এই যে দেখছেন একটা টান দিছি না, এই যে দেখেন কোন মতো খালি একটা টান দিবেন, ও সেই কালার মানে ওই রিলেটেড কালার যেগুলো থাকবে সেগুলা নিয়ে নিবে। ঠিক যেরকম এই যে ম্যাজিক ওয়ান টুলের মতো, ম্যাজিক ওয়ান টুল যেরকম একটা কালার ধরে না, জি আপু ঠিক সেরকম। এই গেল এইগুলা না, এইগুলোর কাজ। কোলন স্টোন টুলও দিয়ে হচ্ছে আপনার এই যে ইগুলা রিমুভ করা যায়। এখন could not use this colon stone because this area is not default. Fully can default. এগুলা তো মুছে গেছে, আর একটা নিয়ে আসি। কোলন স্টোন টুল ইউজ করার জন্য আপনার এরিয়া আগে সিলেক্ট করে নিতে হবে, বুঝছেন? তাহলে এই টুলটা খুব ভালোভাবে ইউজ হবে। দেখেন বলেই দিচ্ছে। সেকেন্ড পাথ, alter and checking. তারপরে এটা কি আছে? স্টেপ 2, ব্রাশ টুলে কতগুলো ব্রাশ আছে দেখছেন? ব্রাশ, পেন্সিল টুল, কালার রিফ্রেন্ট, কি আসছে? মেক্স ব্রাশ দিয়ে কি করে? এই ব্রাশটা দিয়ে আমি কখনো কাজ করি নাই,
দেখি একটু এই ব্রাশ দিয়ে কি করে। আপনারা কেউ কাজ করছেন এই ব্রাশ দিয়ে? কেউ একটু কথা বলবেন? না আপু কাজ করি না। ও মাই গড, এই ব্রাশটার কাজ তো হেবি সুন্দর। আপনি করছেন? আমি এই ব্রাশের কাজ হ্যাঁ, করি নাই, এর আগে করছিলাম। এই জন্য আমি সরাসরি বললাম যে আমি এটা করি ব্রাশ নাই। তো কিন্তু অনেক ধরনের ব্রাশ এটা অ্যাড করা যায়। হ্যাঁ, ব্রাশে অনেক ব্রাশ অ্যাড করতে পারবেন। এটা দেখেন, এটা আপনার কুয়াশা সৃষ্টিতে অনেক ভালো কাজে দিবে। মেক টাইপের কিছু একটা, ধোঁয়া ধোঁয়া। ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব মানে আপনার রিমুভ করা জি যায় আপু। ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুলের কাজে শেষ নেই একদম, মানে এখান থেকে অনেক কিছু কালার আছে। সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ওই কালারটা ছিল তাই ওটা আসতেছিল, এই দেখেন রেড রেড। কিন্তু এটা মেবি ধোঁয়া টাইপের আপনার ইগুলা কাজে দেয়, যে অ্যাজ এ মেঘ জাতীয় কিছু তৈরি করতে বসলে এই ব্রাশটা বোধহয় কাজ দেয়। আমি এই ব্রাশ দিয়ে কখনো কাজ করি নাই। মিক্সড ব্রাশ তো কালার, ইনি তো কালার ব্রাশ। দেখেন এখানেও কিন্তু আছে হিস্টোরি ব্রাশ টুল। এটা কি করতেছে, আপনার যা ছিল সব আবার রিমুভ করে দিচ্ছে। ওই ব্রাশ দিয়ে আসছিল না, এই ব্রাশ দিয়ে হার্ডনেস, ফ্লো, অপোসিটি বাড়া দেন, দেখেন ক্লিন করে দিচ্ছে। জি আপু। মানে এক ব্রাশ দিয়ে আপনি একদম ঢেকে দিলেন, আর এক ব্রাশ এসে সেটা ক্লিন করে দিলাম, ক্লিন করতে হার্ডনেসটা পারছি। বাড়ায় দেয়। একদম চকচকা দেখেন। তো জি আপু। ব্রাশের কাজে কোনো শেষ নাই। এটাতে দেখেন আবার এটাতে পানি পানি টাইপের, মানে যে অনেকেই বলে না, আপনারা কে যেন ইলাস্ট্রেটরে বলছিলেন যে আপু ব্রাশ দিয়ে পানি তৈরি করেন, কে বলছিলেন যেন এই কথাটা? কে যেন আপনারা এই কথাটা বলছিলেন যে আপু ব্রাশ দিয়ে পানি তৈরি করা যায় না? এই যে দেখেন পানি, কালারটা একদম হোয়াইট করে নেন, দেখেন, দেখছেন? এটা কে বলছিলেন? কেউ কথা জি আপু বলবেন না। দেখছি। জানি না আপু। দেখছি আপু। আমরা বলিনি আপু। টয়েল কেন পেন্টিং এর বলছি? মতন। অন্য কেউ বলেছিল। না, এটা পানি, আপনার পানি তৈরি করার জন্য এটা কাজে দিবে, বুঝছেন? এজ এ বৃষ্টি তৈরি করতে যদি কেউ চায়, এটা দিয়ে বৃষ্টি তৈরি করতে পারবে। এই কথাটা কে যেন বলছিল আপনার ক্লাসে, বলছিল যে আপু আপনার হচ্ছে ব্রাশ দিয়ে করবো কি করে, নিজে পানি তৈরি করে দিব কি করে। তো আমি বলছিলাম যে আপনি ফটোশপে যান, ফটোশপে গেলে ব্রাশ গুলার কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। আগের মতো করে নেই। আপনারা চাইলে যে ব্রাশ আপনারা আরো ডাউনলোড দিয়ে নিতে পারবেন, কিন্তু কোনো অবজেক্ট যদি আপনার মনে হয় যে ডিলিট করবেন, কিভাবে করতে পারবেন? কোনো কাজ ব্রাশ দিয়ে করে অন্যরকম হয়ে গেছে, সেটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? রেসপন্স করেন প্লিজ। জি আপু পারবো। আপনারা কত করেন না, এমনি তো ভালো লাগে না। দেখেন আপু এই দেখছি। জিনিসটা যদি আপনি এই যে এখানে যান, এই যে মার্কসের পাশে এই যে ক্রিয়েট এ নিউ ফিল অফ অবজেক্টে যান, অবজেক্টে যাওয়ার পরে দেখেন কালার ব্যালেন্সে যায়া আপনি এটা কালার কমানো বাড়ানো করে দিতে পারবেন। অনেক সময় ফোনে থাকে না যে আপনার ছবিটা একটা কালার, তারপরে নান করা যায়, ইয়েলো করা যায়, অনেক রকমের থাকে না। আর দেখেন কালার জি আপু। ব্যালেন্সে কতগুলা কাজ আছে। কালার ব্যালেন্সে জি। দেখেন শ্যাডো কালার আছে, লাইটিং আছে, এন্ড মিড টোন আছে। মিড আপনি যদি মিড টোন। হাইলাইট করতে চান, এই যে হাইলাইট সিলেক্ট করবেন, এই দেখেন হাইলাইট হবে, মানে চোখে আসে, লাইটটা চোখে আসে লাগতেছে এরকম টাইপের হবে। যদি মনে করেন না আমি শ্যাডো করব, শ্যাডো করলে একটু রাত রাত টাইপের হবে, এটা তো স্বাভাবিক তাই না? এন্ড শ্যাডো করলে কি হচ্ছে, শ্যাডো করলে অন্ধকার অন্ধকার টাইপের হচ্ছে। একটু অন্ধকার অন্ধকার। আর মিডটোন করলে যে স্বাভাবিক যেটা থাকে ওইটাই। এখান থেকে কোনো পিকচারের যদি কালার
আপনাদের ব্যাচে না, ওই ব্যাচে বলছিল যে আপু এই এই পিকচারটার কালার এই পিকচারের মতো করতে চাচ্ছি, কালকে যে কাজটা করানো হলো ওটা যদি আপনি কালার ব্যালেন্সে যান আপনি করতে পারবেন। এখানে দেখেন সবগুলার রেড গ্রিন ব্লু মানে RGBর কালারের, RGB হ্যাঁ কালারের কোড দেওয়া আছে, আপনি কোড প্লাস মাইনাস করেও আপনি করতে পারেন। আরো আছে দেখেন এখানে কাজ, এখানে দেখেন লেভেলের যে কাজটা আমরা ওখানে যা করছিলাম আমরা কালকে ইমেজ অ্যাডজাস্টমেন্টের, সেই লেভেলের কাজটাও কিন্তু এখানে আছে। এখান থেকে আপনার পিকচারের কত লেভেলে কি কালারের কিভাবে রাখতে চাচ্ছেন, যদি আপনি ড্রাই করতে চান দেখেন এদিকে টেনে নিয়ে আসেন কালার ড্রাই হয়ে যাবে, এদিকে নিয়ে যান হয়ে যাচ্ছে, মানে কালার অ্যাডজাস্টমেন্ট করেও কাজ করতে চাইলে আপনি লেভেলে এসে করতে পারেন। জি আপু। এই ফাংশন আপনার বহুত রকমের, এই দেন এই এই কাজটা সব সময় কাজে লাগে। কার্ভেস এটা আপু হ্যাঁ কালার অ্যাডজাস্টমেন্টের ওই শর্টকাট কিটা কি? শর্টকাট কি হচ্ছে আপনার, এই যে এখানে দেখেন এই যে প্যানেলটা আছে না, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ জি এই প্যানেলে দেখেন কালার অ্যাডজাস্টমেন্ট বলেন, তারপরে হচ্ছে আপনার এভরিথিং হোয়াইট ব্ল্যাক ফটো, তারপরে কার্ভেস, তারপরে আপনার লেবেল, সবকিছু এখানে দেয়া আছে দেখছেন। যদি আপনি কখনো মনে হয় যে আমি এই ফাংশনে চলে আসছি এখান থেকে এখানে কিভাবে কি করব, কিন্তু দেখেন এখানে সবকিছুই দেখেন সিলেক্টেড কালার, এখানে আপনার কালার সিলেক্ট করে করে আপনি কাজ করতে পারবেন। CMYK হুম যেটা চলে আসছে এই সাথে কতগুলো কালার অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এগুলা করবেন আপনারা আলাদা আলাদা লেয়ার নিয়ে নেবেন। হ্যাঁ, যখন এটা তো একটা লেয়ারে কাজ করা হয়েছিল, যখন এরকম টাইপের কাজ করবেন এই যে একটা লেয়ার নিছেন না এখানে, তারপরে অ্যাপ্লাই করবেন, মানে যেটাই করবেন আলাদা লেয়ার নেবেন যাতে আগের পিকচারটা নষ্ট না হয়ে যায়, বুঝছেন। এটা ডিলিট করলে জি আপু। দেখেন এটা এই লেয়ারে এই কাজটা করা হয়েছে না, এটাতে গেলে যাতে পিকচারটা ঠিক থাকে, কিভাবে পিকচার আসবে না। তো আপনাদের যেটা যেখানে দরকার হবে ফটোশপে এই টুলস গুলা তো বুঝলেন, কালকে যে এইগুলা দেখায় দিছিলাম আপনাদের পলিগনাল, তারপরে লেসো টুল, ম্যাগনেটিক টুল, এগুলা তো দেখানো হয়েছিল তাই না, দেখানো হয়েছিল না, এই তো দুইনার ভেজালে টুল এক জায়গায় করলে এই কাজ। তারপরে আপনাদের এই যে মুভ টুলে কি কাজ সেটাও আপনারা জানেন, তারপরে রেক্টেঙ্গেল ইলিপসে কি হবে প্রথম দিনই ক্লাসে বলা হয়েছে, ম্যাজিক টুল আর জি আপু। কুইক সিলেকশন টুল দিয়ে কি আপনারা যে কুইক সিলেকশন দিয়ে আজকে দেখালেন আপু। না কুইক সিলেকশন দিয়ে এর আগেও দেখাইছি যে যে জায়গাগুলো আমি জি সিলেক্ট আপু। করতে চাই জি সিলেকশন আপু। দিয়ে সিলেক্ট করব, করে যদি কিছু জায়গা মানে কিছু এরিয়া যদি বেশি সিলেক্ট হয়ে যায় তাহলে অল্টার প্রেস করে করে সেগুলা করব, আবার চাইলে এই যে মাইনাস আছে প্লাস আছে মাইনাসে ক্লিক করে আমি যেভাবে মাইনাস করে নিতে পারবো, কারণ কন্ট্রোল বারে আমার দেয়া আছে, আর কারো যদি মনে না থাকে তাহলে অল্টার প্রেস করে করে সে ছোট মানে মাইনাস করে নিতে পারবে। অল্টার আপু। হ্যাঁ অল্টার, আর এই দেখেন আপনার ইসেতে দেয়া আছে, মানে আমি জাস্ট দেখাইলাম যে যেগুলো মাইনাস করতে চান, আর প্লাস করতে চাইলে আবার দেখেন এখানে প্লাস দেয়া আছে দেখছেন, আপনি যদি এরিয়া প্লাস করতে চান এই এরিয়া করে জি তাহলে আপু। এখানে লাগায় দিবেন, আপনি প্লাস হয়ে যাবে। তো এখানেও আপনার ব্রাশের মতনই কমানো ছোটানো করা যাবে, শর্টকাট কি জানেন যে অল্টার থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে বড় হবে ব্রাশ। আপু হচ্ছে ওই যে প্যাচ টুলের যে কাজটা দেখাইছিলেন ওটা আরেকবার একটু দেখালে ভালো হয়। থ্যাংক ইউ, কে আপনি? আজিজ আমি। ধন্যবাদ। কোথায় জানা ছিল, এই যে কই রে প্যাস্টুল কই, এই যে প্যাস্টুল। প্যাস্টুলটা হচ্ছে আপনি যে টুলটাকে নিচ্ছেন, হ্যাঁ এই দেখেন
জি আপু। যে জায়গাটুকু আপনি সিলেক্ট করতেছেন, হ্যাঁ, সিলেকশন অবস্থায় এই মুখ তুলে যান, আবার চলে গেছে, সরি। এই অবস্থায় লেয়ারটা চলে গেছিল তো, Ctrl Z। এই যে নাই আপু, লেয়ার সিলেক্ট করেন। এই যে করলাম না, লেয়ার 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 জি লেয়ার আপু। লেয়ার লেয়ার। আপনার ফটোশপে কাজ করা একটাই সমস্যা, সেটা হচ্ছে লেয়ার চলে গেল লেয়ার অনেক ছুটে জায়গায়। যায় বারবার। এখন ধরেন আমি এটা কি করবে, একটা আলাদা জায়গায়, এই আমি যত সময় এটা ধরে রাখবো, ধরে আমি যে জায়গাটাতে নিয়ে যাব, ঠিক সেই জায়গার পিকচারটাই ও যে জায়গাটা সিলেক্ট করছিলাম ও সেই জায়গাটা নেবে। এ দেখেন হোন্ডা সিলেক্ট করছিলাম না, এ দেখেন ও ওইটাই জি নিবে। আপু। মানে ওর কাজ হচ্ছে এই জায়গা, যে জায়গাটা সিলেক্ট করার পরে যে জায়গাটাতে ওকে আমি নিয়ে যাব, নিয়ে ক্লিক করার আগ পর্যন্ত সেই জায়গাটাই ওই এক কথায় যে প্যাচ মাইরা নিজের জায়গায় নিয়ে আসা। দেখেন ওখানে ছিল কি, জি এখানে আপু। ছিল হোন্ডা, ও প্যাচ মাইরা নিজের জায়গায়, বাংলা কথা বোঝার মতো। বুঝতে পারছেন আজিজ ভাই? জি আপু। জি। অ্যাকচুয়ালি ফটোশপে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লেয়ার। হ্যাঁ, যে জিনিসটা আমি সবসময় ভুলে জি যাই। আপু। সত্যি বলতে না, আমি ফটোশপে কাজ করতাম না, আমার খুবই বিরক্তিকর সফটওয়্যার ছিল ফটোশপ। বাট অ্যাকচুয়ালি আপনাদের ক্লাস পড়াইতে এসে আমার ফটোশপ ভালো লাগা শুরু হয়েছে। আমি তো সত্যি কথা বলতে আমার এক স্টুডেন্ট আছে সকালের ব্যাচে, আমি ওরে থ্যাঙ্কস দিব, কারণ ও আমাকে বলছে যে আপু ফটোশপে কাজ করেন, দেখেন ফটোশপে অনেক মজা লাগবে। আমি ফটোশপের কাজ পারতাম, বাট ওটা যে করতে হবে ওইভাবে ওটা করতাম না, এটাই সমস্যা ছিল। তো ওই আমারে বলছে যে আপু ফটোশপে কাজ অনেক মজা আছে, কইরা দেখেন। আপু জয় কুমার নাকি? হ্যাঁ, আপনি জানেন কি করে? আপনি তো আমার এক গ্রুপে আছেন। মারুফ রাজকে বলতে চাইছি, ভুলে গেছি যে এটা আপনি কি করছেন। দেখছেন প্যাস্টেল দিয়ে কত সহজে মানে একটা জায়গার কালার আরেকটা জায়গাতে নিয়ে আসা যায়। অনেক সময় দেখা যাবে কি, আপনি এমন একটা ডিজাইন করতেছেন যে ডিজাইনটা আপনার হচ্ছে ধরেন এই যে এই ডিজাইনটা, তাই না, মানে এটা আপনি না অন্য কোনো কিছু দিয়ে করতে পারতেছেন না, বাট একটা কালার আর একটা কালারের মধ্যে রিলেটেড ভাবে এমন ভাবে বসাইতে হবে যাতে দুইটাকে মনে হয় যে অ্যাডজাস্ট। তখন আপনার এই প্যাচ টুলটা অনেক কাজে দিবে। ধরেন আমি তো কাজ করতেছি, 2-1 সেকেন্ডে জাস্ট ঘুরায় আপনাদের দেখায় দিচ্ছি, আপনারা যখন কাজ করবেন নিশ্চয়ই এইভাবে করবেন না। আপনারা সময় নেবেন, সময় নিয়ে আস্তে 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 করবেন, তাই না? যেরকম আপনাদের একটা কন্টেস্ট আমি সাবমিট করতে দিলাম, 2.5 ঘন্টা ধরে আপনারা, 2.5 ঘন্টা ধরে তাও আপনারা কেউ কমপ্লিটই করতে পারেন না। আর দেখেন আমি বলছিলাম টুলস দিয়ে কেউ একটু কিছু করেন, কই রে বাবা ইলাস্ট্রেটর, আমি জাস্ট এটুকু করে ধুয়ে দিছি যে দুইটা টেক্সট কপি করেও কিছু একটা বানানো যায়। দেখেন অনেকেই আছে কপি করে বানায় দিবে, ঠিক জি সেরকম। আপু। আর ফটোশপের কাজ হচ্ছে অনেকটা সময় ধরে করতে হয়। আপনারা এই কাজটা আপনাদের নতুনদের দেখানো হয়নি না? হ্যাঁ আপু আপনি বলেন। কি আপু? আমি তো কয়েকটা লোগো করলাম, মানে একটা বিষয়ের পরে দুটো লোগো করা হয়েছে। দেখান তো। আমি কন্টেস্টের আগে কখনো করি নাই। আপনার মানে আপনি সাবমিট দিবেন কিভাবে সেটা নিয়ে ভয় পাচ্ছেন, তাই না? আপনাকে আমি দেখায় দিই সাবমিট দিবেন কি করে। হ্যাঁ, কাজগুলো যদি একটু দেখতেন তাহলে ভালো হতো। আচ্ছা আপনাকে আমি সাবমিটটা দেখা দেয়। হ্যাঁ, আপনাদের যে লিংকটা দিছি না, এই দেখেন এখানে কিন্তু ওই লিংকটাই শো করতেছে। কিচ্ছু করবেন না, এই যে সাবমিট মাই এন্ট্রি এখানে যাবেন। হ্যাঁ, এখানে যাবেন, এই যে দিয়ে দিবেন লোগো। হ্যাঁ, ডিজাইন এইটুকুই তুলে কপি করে এখানে পেস্ট করে দেন। ডিসক্রিপশনে কিছু লেখেন যে হ্যালো স্যার কিংবা হাই স্যার কিংবা হাই ডিয়ার, যে যেটা লিখে স্যার স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে আম, মানে আপনি আমার লোগোটাকে দেখেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমাকে মানে রিভিউ টেক্সট করেন। দেন আপনার কোনো কিছু যদি আহ, মানে চেঞ্জ করতে হয়, চেঞ্জ রিলেটিভ, তো আমার কাছে অ্যাভেলেবল আছে, আমি চেঞ্জ করে দিব, সমস্যা নাই। এরকম যতটুকু লিখে এক কথায় আপনি নিজের ঢোলটা এইটুকের মধ্যে এই ডিসক্রিপশনে পেটায়া দেন। পেটাইলে এই যে এখানে দেখতেছেন অ্যাড ফাইল, ব্রাউজ মাই ফাইল, যেটা আপনি হচ্ছে পিএনজি জেপিজি মানে পিকচার আকারে যেটা সেভ দিছেন ওইটা এখানে আপলোড দিবেন।
এখানে আপলোড দিলে যখন 100% আপলোড হয়ে যাবে তখন এই সাবমিট এন্ট্রিটা আপু ভিজিবল হবে। এখন তো ইনভিজিবল আছে। এখানে কোনো কিছু পূরণ করবেন না, হ্যাঁ? এই যে আপনার হাইলাইট কিংবা সেল মেল কিচ্ছু করবেন না, বুঝতে পারছেন? সরাসরি এখানে সাবমিটটা যখন ভিজিবল হয়ে যাবে তখন আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিছু সময় পরে একটা ফাইল ওপেন হবে, ওখানে নিচে লেখা থাকবে দেখবেন ক্লোজ, মানে কমপ্লিট হয়ে গেলে ক্লোজ। আপনি ক্লোজ করে দিলে আপনার এন্ট্রি আপনি দেখবেন কি করে, এই যে এন্ট্রিতে যাবেন, হ্যাঁ? এন্ট্রিতে যায় দেখেন অল এন্ট্রি, এখানে অল এন্ট্রি দেখাচ্ছে না? যারা যারা এন্ট্রি দিছে তাদের সবাইকে দেখাচ্ছে। জি এটা আপু। কে দিছে? সাব্বির কই দিল? সাব্বির আপনি না দিলেন? আপু দেখেন আপনার এগুলো স্টার লিঙ্কটাতে দিছিল যদি কিন্তু একটা রিজেক্ট করে দিছে পরে, ওনার থেকে ভালো। হচ্ছে ওই অ্যাপ আমি বলি আপু দেখেন, যদি আপনার এন্ট্রি আপনি দেখতে চান, হ্যাঁ, তখন আপনি এই যে এখানে যাবেন, হ্যাঁ, অল এন্ট্রিতে, তারপরে এই যে আহ, এখানে তো আমার কোনো এন্ট্রি দেয়া নাই, তাহলে একটা দিত, মাই এন্ট্রি একটা অপশন দিত, হ্যাঁ, তখন ওখান থেকে আমি দেখতে পারতাম যে আমার এন্ট্রি কয়টা হয়েছে, কি অবস্থা না অবস্থা। আমাকে কি লিঙ্কে ঢুকে তারপর হচ্ছে এগুলো করতে হবে, মানে আগে লিঙ্কটাতে ঢুকতে হবে? হ্যাঁ অবশ্যই, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ঢুকবেন ওই লিঙ্কটাতে। দেখেন এখন এগুলো স্টার দেওয়া আপু সত্ত্বেও আপনার কিন্তু ডিলিট করে দিছে, ইয়ে দেওয়া নাই তো, রিজেক্ট করে রিফ্রেশ দিছে, দেওয়া নাই, দেখছেন? তাই সব কাজ রিজেক্ট করে দিছে, তাই নাকি? এগুলো তো আগেও দিছিল, এটা শাহিদুল দিছে। আমি দাঁড়ান আমার এটা একটু রিফ্রেশ দিয়ে দিই। দেখেন আমি বললাম না টেক্সট দিয়ে করেন, এটা কে দিল? আপনারা কোনটা দিছেন কে? এগুলো সব রিজেক্ট করে দিছে, ও রাখছে আর 3টা। দেখেন কি লিখছে, কন্টেক্সট হোল্ডার সমস্যা নাই, আমরা আমরা দেখি, ইটস কিছু গুড করতে বাট পারি কিনা। ইট just logo and this text simply effect আপনার হচ্ছে টেক্সটে সিম্পল ইফেক্ট দিতে কইছে, টেক্সটে ইফেক্ট দেন। এটা কি নিয়ন টেক্সট, ইফেক্টের কাজ করতে বলছে নাকি? হ্যাঁ মেবি ইফেক্ট দেন, ইফেক্ট দেন, নিয়ন ইফেক্ট তোমার ল্যাপটপে শ্যাডো হতেই ট্যাডো পারে দেন, না। এমনি শ্যাডো ট্যাডো দিয়ে দেখেন তো রাখে নাকি। এই দেখেন কি লিখছে দেখতেছেন না? স্যার এত শুধু 272টাকে অনেক এফিকেস এই টেক্সটটা দিতে বলছে, টেক্সটটা অ্যাড আপু করতে হচ্ছে অ্যাড বলছে করতে লোগোর হবে সাথে। লোগোতে, সিম্পল এন্ড এফিকেস। তাহলে এই টেক্সটটা খোঁজেন। ও করার আগে আপনারা কেউ দেন, 2 মিনিট আগে দিছে কিন্তু, 2 মিনিট আগে 272 নাম্বার এটা না, এইটা এনাকে দেখেন শুধু টেক্সট দিয়ে করছে, দেখছেন? সাবির আপনাকে বললাম না শুধু টেক্সট দিয়ে দেন। করেন করেন হয়ে যাবে। কাজটা করেন। আপু একটু দেখেন তো আমারটা হয়েছে কিনা। আচ্ছা আপনি দেন, টেক্সটের নামটা লিখে ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে ফ্রি ডাউনলোড দিতে পারেন না আপনারা টেক্সট? আপু উনি টেক্সটের উপরে লোগো নিবে বুঝছেন, ডিজাইন বাদ দিয়ে দেন, টেক্সটের উপরে দেন, উনি লোগো নিবেই টেক্সটের উপরে। আচ্ছা এইটাতে যদি হচ্ছে এই যে এগুলো বাদ দিয়ে দেই, এই যে লাগে যে দিকটা বাদ দিয়ে দেই তো দেন, আমার মনে হয় না যে এত গর্জিয়াস কোনো লোক স্টাইলও নিবে। ও যে টেক্সটটা লিখছে না, ওই টেক্সট দিয়ে যে লোগো করবে তারটাই নিয়ে নিবে। আর আপনি এটা ইমেজ ট্রেস করছেন, ইমেজ ট্রেস করে দেখেন হ্যান্ডেলটার কি অবস্থা হয়েছে দেখছেন? হ্যাঁ আপনি এটা তো
এই লাগেজটা নিয়ে আসা তো সুন্দর করে আঁকায় নিতে পারতেন পেন্টুল দিয়ে, ভেক্টর করতেন পেন্টুল দিয়ে। আপনি দেখেন দেন, আপনার আমি বলে দেই কোত্থেকে কতটুকু করবেন। আপনি এটা ইমেজ ট্রেস করে ইমেজের 12টা বাজায় দিচ্ছেন। এটাতে ইমেজ ট্রেস করিনি তো, পেন্টিং দিয়ে করেছি এটা। দিয়ে দেন, দেখেন কি বলে, লাগলেও লাগতে পারে। কিন্তু আমার মনে হয় যে ও যে টেক্সটটা উল্লেখ করছে না, ওই টেক্সট দিয়ে আপনাদের করাটা সব থেকে বেটার হবে। আপু আমাকে একটু একটু বোঝায় দেন, আমি না কখনো এর আগে কন্টেস্ট আপনার করি নাই কত পার্সেন্ট হয়েছে? 60% না? হ্যাঁ যান, আপনি এই যে ব্রাউজারে যান, ফ্লান্সারের পাশে যে ব্রাউজার, হ্যাঁ এই যে কন্টেস্ট মাস্টার, হ্যাঁ এই পাশেটা না? আচ্ছা ব্রাউজার, আপনি যখনই একটা করে কন্টেস্ট আপনি যখনই ওপেন করবেন, দেখবেন যে আপনার ক্রোমে একটা করে আলাদা আলাদা ট্যাবে যায়, এটা হচ্ছে আপনার ওপেন হচ্ছে, এই জিনিসটা দেখবেন। আসুক আসুক। আপনি একটু রিফ্রেশ দেন, দেখেন ই আসে নাকি। দেখেন আপনারা একটু দয়া করে কালকে সবাই লিস্ট একটা করে হলেও কন্টেস্ট করেন, বুঝছেন? কন্টেস্ট কিভাবে করবেন এতবার দেখানো হচ্ছে, তারপর আপনি বুঝতে পারছেন না? আপনার তো ওপেনই হচ্ছে না, তাহলে দেখাবো কি করে? আপনার তো আমার ওখান থেকে দেখাইলেও আপনি বুঝতে পারেন না। আচ্ছা আপনারা আসতে থাক। আর অফ করে দেবো। কি ব্যাপার, কেউ কোনো কথা বলেন না কেন? আচ্ছা আপু, আপনি যে লিঙ্কটা দিয়েছেন থেকে ঢুকে কি হচ্ছে কন্টেস্ট করা যাবে? বুঝি না আপনার কথাটা। আপনি যে লিঙ্কটা দিয়েছেন ওই হুম, লিঙ্কটা থেকে কিভাবে ঢুকে কন্টেস্ট করব? আপনার যদি হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, হ্যাঁ ওখান থেকে আপনি ঢুকলেই আপনার সরাসরি নিয়ে যাবে। আপনার ব্রাউজার দিয়ে ঢুকবেন না, আপনার অ্যাকাউন্ট তো ব্রাউজারে ওপেন থাকবে। প্রীতি আপু, আপনি একটা কারবারে বলতেছেন আমি কিভাবে কন্টেস্ট করব, এটা কোনো কথা বলেন? আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে যে আপনি কন্টেস্ট দেখেন, কন্টেস্ট কিভাবে ভিউ হবে সেটা দেখেন। আপনারা তো গ্রুপেও কোনো বিষয় নিয়ে ডিসকাস করেন না, ডিসকাস কি শুধু ক্লাসে মানুষ করে?
ক্লাসে মানুষ ক্লাসের বিষয় নিয়ে ডিসকাস করে। এই বিষয়গুলো তো ছোট ছোট বিষয়, এগুলো গ্রুপে আপনি বলতে পারেন না, গ্রুপে অ্যাক্টিভ থাকে না। আমি তো দেখি ম্যাক্সিমামই গ্রুপে অ্যাক্টিভ থাকে। আপনাদের সমস্যা কি, আপনারা কেউ জি কারো আপু। কাছে মানে বলতে চান না, এটা হচ্ছে আপনাদের সমস্যা। ওয়াও মামুন, অনেক সুন্দর হয়েছে কাজটা। এটা কে নীল? কে হুইজ নীল? অনিক, আপনাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। হ্যাঁ ওকে আপু। ফেসবুকে নীল নামটা হচ্ছে আমার মুন্না। ও আচ্ছা আচ্ছা, মুন্না আপনি? মানে একটা মেয়ের ছবি দেওয়া যে। ও সরি, তাহলে ওটা আমি না, আমি তো মেয়ে না, না। আপনি তো আমার সাথে অ্যাড আছেন মুন্না। মুন্না আপনি আমার সাথে অ্যাড আছেন, কারণ এর আগে আমি আপনার নাম, আপনার তো আপনি আমার সাথে অ্যাড, আপনার নিকনেম নীল মিয়া, কিন্তু মুন্না খান হচ্ছে আপনার প্রোফাইল নেম। জি আপু। আমি আপনার এটা আগে জানি। আপনাদের এগুলা আমাকে পাঠান। হ্যাঁ এটা আপু কে আমি দিছে? এখনই পাঠিয়ে দিচ্ছি, আমি যে কন্টেস্টটা করতেছি তো এই জন্য আর কি দিতে পারতেছি না, আমি এখনই দিচ্ছি। আচ্ছা দেন, সমস্যা নেই। আচ্ছা আপু, আমি যে কাজগুলো করতেছি ওইগুলা আমি আপনাকে কোথায় পাঠালে আপনি দেখতে পারবেন? আপনি আমাকে গ্রুপে পাঠালেও আমি দেখতে পারবো, গ্রুপে আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আবার আপনি আপনি এখন আমাকে করেন নাই আপু? চাইলে মেসেজ করে দিছি, এইমাত্র করছি। ও আচ্ছা। জিডি 10, 11 আর জুন একে তাসিম আর যাদের নেই তাদের প্রথম হচ্ছে হঠাৎ থামানোর ব্যাপার। মোবাইল নাম্বারে আমার স্টুডেন্টদেরকে দেন করেন আপু আমারটা সাবমিট করে দিয়েছি। আমাদেরকে নাকি ইমেল করা হয়েছে যে আজকে ফার্স্ট ক্লাস। ও তাই, আলহামদুলিল্লাহ। আপু মুন্নাফের কাজটা দেখেন। খুব একটা ভালো হয়নি, বাট জাস্ট না হইছে কি, ও যে টেক্সটটা চাইছে আপনি তো ওইটাই দিছেন মেবি। সিম্পলি দেখেন, যদি কিছু হয় কইলা আলহামদুলিল্লাহ। হ্যালো আপু। হ্যাঁ বলেন অনিক। আপনি জি যেটা বলেন। আমি কিভাবে দেখাবো এখন? আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন। আপনি দেখেন, আপনি কাজ করছেন না, আপনার এই যে হুম এখানে শেয়ার স্ক্রিন নামে একটা বাটন আছে, গ্রিন হুম হুম কালার হুম মানে দেখ, সবুজ হ্যাঁ কালারের। দেখতে হ্যাঁ পাচ্ছি, ওইটা দেখতে ক্লিক পাচ্ছি। করলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুন্না ভাই আগে স্ক্রিন শেয়ার অফ করবে, দেন আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন। মুন্নাফেরটা আগে অফ করতে হবে। মুন্নাফ স্ক্রিনটা অফ জেপিজি করে করবেন, দেন। পিএনজি করে দেন। মুন্না ভাই পিএনজি করতেন। উম, এটা একটু রেক্টেঙ্গেলটা কেটে দিলে সুন্দর হতো না? আচ্ছা ঠিক আছে, পারভেজ আপনি দেন। মুন্না থ্যাংক ইউ, ওকে সুন্দর ম্যাম। হয়েছে। ওকে ওকে ম্যাম, দেখতে পাচ্ছেন? দাঁড়ান 1 মিনিট, আমি একটা স্ক্রিনশট নিয়েছি তো, জাস্ট আমি এটা লিংকে দিয়ে স্ক্রিনশটটা। হ্যাঁ দেখা যাচ্ছে।
আপনিও সাবমিট দিয়ে দেন। ম্যাম হইছে কি? হ্যাঁ হইছে, দেন অনেক ইউনিক হইছে। ইউনিক। তারা কালারের কোড দিয়ে দিছে ওখানে কিন্তু। থ্যাংক ইউ ম্যাম। ও হ্যাঁ, কালার কালারের কোড দিয়ে কোডটা দিছে, ওইটা। তাহলে ওই কোডটা দিয়ে দেন। মামুন ভাইও করছে মনে হয়, মামুন ভাই গ্রুপে মেসেজ দিছে দেখলাম। ম্যাম আমি যে কালারটা দিছি এই কালারটাই দেয়া হয়েছে হয়তো বা। হ্যাঁ এটাই। তাহলে তো ঠিক আছে, সাবমিট করে দেন। দেখেন কি জন্য আপনাদের ক্লাসে এই কাজটা করাইলাম, আপনারা 2-3 জনের কাজ দেখলেন তাই না, সবাই তো শেয়ার দিলেন না, তাহলে আপনাদের 2-3 জনের কাজের একটা আইডিয়া চলে আসলো না? জি আপু। সেই জন্যই দরকার আছে বুঝছেন কিছু কিছু জিনিস। ওকে ম্যাম, আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। নেক্সট যদি আর কোনো ডিজাইন করে তাহলে শেয়ার করব। ওকে ওকে। আচ্ছা উনি ডিসকানেক্ট হয়ে যায় কেন? কই শাইন ভাই কই? ওনার একটা ফোন কিনে দেয়া লাগবে, সবাই মিলে নেন ওনার একটা ফোন কিনে দেই 4G, বেচারা খালি ডিসকানেক্ট হয়ে যায়। সরি। আশিক আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছে। আমি তার ইমেলও করে দিছি আশিক ভাইরে আর করে কি। দিছেন? ওকে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। দেখছে ওকে, সজীব কোত্থেকে আসলো? সজীব আমারে ফোন দেয়, বলে আপু আমি কি করবো? আমি বলি, ভাই আপনি কি করবেন, আমি কি বলবো বলেন? এখন আপনারে উনি থ্রেট দিছে, আমিও যদি আপনাকে থ্রেট দেই তাহলে দুইজন মিলে তো আপনি পাগল হয়ে যাবেন। থ্রেট তো দেওয়া যাবে না। আপু হ্যাঁ বলেন। আমি একটু ছোট্ট বানাইছি, দেখবেন? হ্যাঁ দেখবো, অবশ্যই দেখবো, দেখেন। দেখা যাচ্ছে আপু? হ্যাঁ দেখা যাচ্ছে। দিয়ে দেন, সাবমিট করে দেন। আচ্ছা ঠিক আছে। লেখাটা মেবি শুধু নিচে ওদের লেখাটা ছিল কি যেন? ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি। ও আচ্ছা দিয়ে দেন, সবাই সাবমিট করেন, আমি তো সবার উদ্দেশ্যে গ্রুপে দিছি তাই না? জি আপু। আপনারা যদি চান আমি রাত্রে আপনাদের এভাবে কন্টেস্ট খুঁজে খুঁজে দিতে পারি, কিন্তু আপনারা কেউ ইচ্ছাই নাই, আগ্রহ কম। হ্যাঁ সপুর আপু আজকে কি করছেন? কাল রাগ করছে আপু, আর সারাদিনে কথা কয়নি। হ্যাঁ সপুর আপু, আচ্ছা আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই, হ্যাঁ।